এই শুভেন্দু অধিকারী এই মুখ্যমন্ত্রী হতেই কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি বুঝলাম না, কি সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করেছে। 2 দিন হয় না এই ক্ষমতায় গেছে, এখনই এত উল্টাপাল্টা কথা বললে তো হবে না। এই ধরনের উল্টাপাল্টা কথা বললে কর্মী টর্মী তো থাকবে না, কর্মী টর্মী তো সব ভেঙে যাবে। তো দেখেন কি কথা বলছে, আমরা একটু তার বদন মোবারক থেকে আমরা সরাসরি শুনি। দেখেন কি উল্টাপাল্টা কথা বলে। এই সমস্ত কথা বললে তো ওই যারা নাকি বিজেপি করে কর্মী টর্মী আছে এরা তো ভেঙে যাবে, তাই না? তো আমরা শুনি। থেকে অটো টোটো হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। এইটা কোন ধরনের কথা? এই সমস্ত কথা বললে এই যে বিজেপির যে সমস্ত কর্মী টর্মী এতদিন ধরে লড়ছে, তাই না, যে তৃণমূলের কর্মী টর্মীদের কাছে সাথে লড়ছে, মাইটার খেয়েছে, তারপরে কত টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এগুলো দখল নিয়ে কত গন্ডগোল গ্যাঞ্জাম হয়েছে না। তো এইগুলা কী কারণে করছে যে, এবং একই সঙ্গে এইবার বিজেপি যাতে ক্ষমতায় আসতে পারে তার জন্য তারা আদা দল খেয়ে কাজ করছে না। তো কোন উদ্দেশ্যে বিজেপি ক্ষমতায় আসলে তাদের ফায়দাটা কী? ওই সমস্ত অটো স্ট্যান্ড অথবা টোটো স্ট্যান্ড এগুলো দখল করে ওখান থেকে তোলা তুলবে, ছাদাবাজি করবে, তারপরে তো চলবে, তাই না? উদ্দেশ্য তো ওটাই। তো এখন তুমি যদি বলো যে এইগুলো তুলবে না, মানে কি মস্কারি নাকি? তারা চলবে কি করে? এটা তো কোনো কথা না। থেকে অটো টোটো হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। এই সমস্ত চটকদার কথাবার্তা এইগুলো প্রথম প্রথম সবাই বলে। ওই যে 2011 সালের ইলেকশনে যখন এই যে মমতা ব্যানার্জি এবং তার টিএমসি দল ক্ষমতায় আসলো, তো তার আগে 33-34 বছর ধরে এই সিপিএমের গুন্ডা পান্ডা বদমাস ওরাই এই সাদাবাজিগুলো করতো না, ওরাই তো করতো। বিভিন্ন স্ট্যান্ড থেকে সাদা তুলতো, রাস্তা আটকিয়ে সাদা তুলতো, কত কিছুই তো করতো। তো পরবর্তীতে মানুষ খেপে গেল এবং খেপে যাওয়ার পরে 2011 সালে সবাই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভোট দিল। এবং মমতা ব্যানার্জি কি তখন বলছিল, নির্বাচনে জেতার পরে কি বলছিল নাকি যে এইবার এতদিন ধরে এই সিপিএমের গুন্ডা ভান্ডারা সাদা টাদা তুলতো, এখন তারা বাদ, আমার কর্মীরা এখন সাদা তুলবে না? সেও তো একই কথাই বলছিল। যে মানে এখন একজাক্টলি এইভাবে বলছিল কি না কে জানে, বাট এই ধরনের কথা নিশ্চয়ই তখন বলছিল যে আজ থেকে কোনো চাঁদা তোলাতুলি হবেই না, তাই না? পরবর্তীতে আমরা কি দেখলাম, কিছুদিন পরে তারা গণহারে একবার আজান দিয়ে তারা তোলা তুলতো, সাদা তুলতো। আর পশ্চিমবঙ্গে ওই যে দুর্গা পূজা আর কালী পূজা উপলক্ষে, তারপরে শীতলা পূজা, এরকম মানে প্রত্যেকটা পূজা উপলক্ষে যেভাবে রাস্তা আটকে লোকজন চাঁদা তোলে সেটা তো আমরা দেখছি। তো এই ধরনের চটকদারি কথাবার্তা ও মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল যখন ক্ষমতা আসছিল নতুন নতুন। তারপরে কি জেলাও সেই গদু, তাই না? শুভেন্দু অধিকারীও এখন এই ক্ষমতা আসছে না, মিষ্টি মিষ্টি চটকদারি কথাবার্তা বলছে, কিন্তু এই কথা কতদিন টিকবে? কতদিন এই কথা মানে কার্যকারিতা কতদিন দেখা যাবে? হার্ডলি 1 মাস যাওয়ার পরেই দেখা যাবে যে বিজেপির নেতাকর্মীরা নেমে গেছে তোলা তুলতে। কারণ এর চাইতে শর্টকাট ওয়েতে আয় উপার্জনের আর কোনো রাস্তা আছে নাকি? আমি তো দেখি না। এই যে বিভিন্ন জায়গায় আসে না, গাঁও গ্রামে বা ওই যে ছোটো ছোটো শহরে যে অটো স্ট্যান্ড বা টোটো, তো কীভাবে চাঁদা তোলে? প্রত্যেকটা টোটো দেখা যায় যে প্রত্যেকটা ট্রিপে 10 টাকা করে দেওয়া লাগবে। তো এইভাবে তুললে বেশ কিছু হাজার টাকা এখানে প্রত্যেক দিন আয় হয়। তো এই আয় করেই তো অনেকে তাদের সংসার চালায়, তাই না? তো এখন এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে হ্যাঁ, আপাতত যারা টিএমসির যারা এতদিন করতো তারা ওখান থেকে আউট হয়ে যাবে, ঠিকই আছে। কিন্তু বিজেপির লোকজনকে ছেড়ে দিবে নাকি? তারা বলবে যে আমরা এই যে লড়াই সংগ্রাম করলাম, বস্তুত এই অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টাকা তুলবে এই উদ্দেশ্যেই তো, তাই না? এই উদ্দেশ্যেই তো। তো এই সমস্ত কথাবার্তা বললে কি ওরা শুনবে? হয়তো কোনো মতে মাসখানিক হয়তো সাফা দিয়ে রাখা যেতে পারে, হয়তো তারা মানে এগুলো করবে না। কিন্তু আমার তো মনে হয় না যে এক মাস পর থেকেই
1 মাস পরে আর কথাটা শুনবে, আর তখন পুলিশও দেখে না দেখার ভান করবে। আর তাছাড়া পুলিশও কেন থামাতে যাবে, পুলিশও থামাবে না তো, কারণ পুলিশেরও তো ইনকামের একটা বড় উৎস এই তোলাবাজি করা, তাই না? এরা যে টাকা টুকা তোলে তার একটা অংশ তো পুলিশের থানায় দিয়ে আসে, তো তারা তো একেবারে বিনা পরিশ্রমে এই ইনকামটা করে। একজন পুলিশ অফিসার কোনো কেসে আসামির কাছ থেকে ঘুষ নিতে গেলে তো একটু ঝামেলা আছে, কত রিস্ক থাকে। হয়তো এমনভাবে ঘুষ নিল যেটা আবার মোবাইল ফোনে হয়তো করে ফেলা হলো, রেকর্ড করা হলো, ছবি তোলা হলো বা ভিডিও করলো, থাকে না। তো তার থেকে এই সমস্ত অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এখানে যে উপার্জিত সাদার টাকা, সেখান থেকে একটা অংশ অটোমেটিক্যালি এই যে থানায় বড়োবাবুরে দিয়ে আসে, মানে ওসিরে দিয়ে আসে, তাই না? তো এটা নিরাপদ ইনকাম না? পুলিশও কি এটা ছাড়বে নাকি? যাই হোক, তারপরে শুভেন্দু অধিকারী বলছে, আমি জানি না কতদিন এটা লাস্টিং করবে, তবে এই সমস্ত জিনিস বেশি দিন লাস্টিং করে না। আর এই পশ্চিমবঙ্গের লোক কেন, এই বাংলাদেশেও সাধারণ মানুষও ওই যারা নাকি এই যে টোটো মোটো চালায়, আমরা তো বাংলাদেশে বলি ইজি বাইক, আর ভারতে ওরা বলে টোটো। তো বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে মানুষ তো এসে তো অভ্যস্ত যে চাঁদা দিতেই হবে, মানে এটা কম্পালসারি একটা ব্যাপার, এবং মানুষ এটা মেনেও নিয়েছে, এর এগেনস্টে আর তেমন কোনো কথাও বলে না। আমাদের বাংলাদেশে তো ওই যে মানে এই ইজি বাইক স্ট্যান্ড, তারপরে ওই ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সমস্ত জায়গায় তো এই চাঁদাবাজিটা চলে। এবং ওই যে 2024 সালের 5 আগস্টের পরে বিএনপির লোকজনরা বস্তুত এই ধরনের নানা রকম স্ট্যান্ড, বাজার, এগুলো তারা ব্যাপকভাবে দখল নিয়ে ব্যস্ত ছিল। আর ওদিকে জামাত ইসলাম কী করছে, সরকারি বিভিন্ন পদ পদবিতে তাদের লোকজন বসিয়েছিল যে সামনে ইলেকশনে তারা ইলেকশন ম্যানিপুলেটিং করে তারা ক্ষমতায় যাবে, কিন্তু সামহাও তাদের ওই উদ্দেশ্য সফল হয় নাই। কিন্তু এখন তো দেদারসে বাংলাদেশেও এই তোলাবাজি চলছে। এখন যখন এই যে এই বিএনপি যখন ক্ষমতা করলো, মানে তার কি বলছিল নাকি যে আমাদের এই লোকগুলোর এখন চাঁদাবাজি করতে দিতে হবে? এগুলো তো আসলে অটোমেটিক্যালি সমস্ত জায়গা দখল করে। এইভাবে মুক্তে টাকা পয়সা উপার্জন করতে পারলে কেউ কি আর কষ্ট করতে যাইবে নাকি, তাই না? তো এখন দেখা যাক, দীর্ঘদিনের অভ্যাস এই বাঙালির কালচার তো চাঁদাবাজি, এটা তো কালচার, মানে কালচারই তো এদের। এখন এই কালচার থেকে বাঙালিকে মুক্ত করা তো ইজি নাকি? দেখা যাক কী করে শুভেন্দু অধিকারী। এখন পুলিশকেও নাকি বলছে কোনো চাঁদাবাজিটা চলবে না। দেখা যাক পুলিশও কতদিন চাঁদাবাজি ছাড়া চলে, আর পাবলিকও, মানে তার কর্মী আর কি, তার যে সমস্ত কর্মী টর্মী আছে না লোকাল, তো তাদের ইনকামের একটা ভালো উৎস না এটা। তো এদেরকে কতদিন থামায় রাখবে কে জানে, দেখা যাক, আমরা অপেক্ষাতে থাকলাম।